ডিসক্লেইমার, এই ভিডিওটা বানানোর সময় সর্দি লাগে, আমার গলার অবস্থা খুবই খারাপ, ওই জন্য আমার আওয়াজের সাথে একটু কম্প্রোমাইজ করে নেবেন। সব বন্ধুরা ঠাকুর দেখতে বেরোচ্ছে ভাই, তাই সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে বাইরে রেখি হয় দেখে মাস্ক পরে রেডি হয়ে আমি চলে এসেছি বাঁশবেড়িয়ায়। এই তো ভাই স্টেশন থেকে বেরিয়েই দেখতে পাচ্ছি, স্টেশন থেকে বেরিয়েই একটা ভুতুরে মার্কা মাঠের মধ্যে একটা ভুতুরে মার্কা প্যান্ডেল দেখলাম, নটরাজ আছেন আর তার পাশে এটা কি ধরনের ভূত ভাই। আর একটা প্যান্ডেলে চলে এলাম, আর এই প্যান্ডেলের ইন্টেরিয়রটা পুরোটা ছাই দিয়ে তৈরি, মানে সব স্কাল্পচার এগুলো সব ছাই দিয়ে তৈরি। ইনফ্যাক্ট এখানকার শিব দুর্গার প্রতিমা সেটাও ছাই দিয়েই তৈরি। আর একটু দূরে আরেকটা প্যান্ডেলে চলে এলাম যেখানে ঠাকুর লিটারালি স্যাড সং শুনছে। ম্যাও ম্যাও ম্যাম ম্যাও ম্যাম, একবার তাকান এদিকে, একবার এদিকে তাকান। এবার চলে এলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটার ইন্টেরিয়রটাও সুন্দর ছিল, আর ভেতরে ছিল লক্ষ্মীনারায়ণ যাদের মুখের ওপর রং বেরঙা লাইট ফেলা হচ্ছে। আবার 10 কিলোমিটার হাঁটার পর পেয়ে গেলাম আর একটা প্যান্ডেল। আর ভাই বলতে হবে, মানে আমি এতক্ষণ অবধি যতগুলো প্যান্ডেল ঘুরেছি তার মধ্যে এই প্যান্ডেলের ইন্টেরিয়রটা ভাই সেরা, ভাই সেরা। মানে তো দেখো জাস্ট চারিদিকটা একবার। যদিও ভাই একটা বলতে ভাই এটাকে দেখে না ভাই কেমন একটা মঞ্জুলিকা ভাইব আসছে, স্টিল ভাই দুঃখ ভাই জীবনে, মানে এখানেও ভাই দেরি ভাই এখানেও ঠাকুর নামিয়ে দিয়েছে ভাই। সেই পরেই জানতে পারলাম যে প্যান্ডেলটায় যে মডেলগুলো ছিল আর যে নটরাজের মূর্তি বিরাজমান ছিল সেটা বাইরেই আছে। এরপর রাস্তার উপর আরও একটা প্যান্ডেল দেখতে পেলাম যার ভেতরে দেবী সন্তোষীর মূর্তি ছিল। এরপর চলে এলাম এই প্যান্ডেলটায় যাদের এবছরের থিম জীবন্ত প্যান্ডেল। আমি তো ভেবেছিলাম ভাই জীবন্ত প্যান্ডেল মানে প্যান্ডেল হাত পা নাড়াবে, কথা বলবে লোকেদের সাথে, তারপর দেখলাম গাছ দিয়ে তৈরি প্যান্ডেল, মানে ওই জন্য জীবন্ত প্যান্ডেল। মানে ইমাজিন লোকেদের এভাবে জোড়া লাগিয়ে জীবন্ত প্যান্ডেল। যাই হোক, এই প্যান্ডেলটার মধ্যে আছে জামাই কার্তিক বিছানায় বসে, আর জামাই কার্তিক বিছানায় বসে ঠিক আছে, কিন্তু ময়ূর বিছানার পাশে কি করছে? ওপরে স্কন্দ কাটা, তার মাথা নিচে। হরর ফিল্ম দেখতে এসেছি ভাই এখানে। এরপর বাঁশবেড়িয়া বল খেলার মাঠে ধোঁয়াধার এন্ট্রি নিয়ে চলে এলাম এখানকার প্যান্ডেলে, যার এবারের থিম পুরীর জগন্নাথ মন্দির, আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তিও আছে, কিন্তু ভেতরে আছে মহাদেব উইথ নন্দী। আর এখানেও ভাই হাজার খানেক এআই জেনারেটেড ছবি। আর এই প্যান্ডেলটার উল্টো দিকেই মাঠের মধ্যেই আছে আর একটা প্যান্ডেল, আর এই প্যান্ডেলের মধ্যেও বিরাজমান আছে দেবী সন্তোষী। এই প্যান্ডেলের ইন্টেরিয়রটাও ভাই দারুণ সেরা। এরপর আরও 10 কিলোমিটার হাঁটার পর চলে এলাম আরও একটা প্যান্ডেলে, আর এইটা কি ঝাড়লন্টন ভাই, কীরকম নিচে ঝুলছে ভাই ঝাড়লন্টন। যাই হোক এর মধ্যে আছে নটরাজ। এরপর চলে এলাম রাস্তার ধারের আর একটা প্যান্ডেলে, আর এই প্যান্ডেলটাও খুলে দেওয়া হচ্ছিল, তাও ভেতরে বিরাজমান ছিলেন রাজা কার্তিক আই গেস। এরপর চলে এলাম আর একটা প্যান্ডেলে, আর এখানেও প্যান্ডেল থেকে মহাদেব আর দেবী সতীর মূর্তি বাইরে বের করে রেখে দিয়েছে। এরপর পাশে গঙ্গা দেখেই ডুব দিতে ইচ্ছে করলেও কিন্তু আমি সাঁতার যাই না, তো আমি আমার আশ্রয়স্থলে চলে এলাম এত ক্যালোরি ঝরিয়ে। এরপর বিকেল 5টায় আবার বেরিয়ে পড়লাম প্যান্ডেল দেখতে। বেরিয়েই সবার আগে দেখতে পেলাম ধুমো কার্তিক, আর একটু হেঁটে আমি বিষ্ণুর মূর্তি দেখতে পেলাম যার গায়ের রং কালো, একদম আমার মতো। সে নো টু রেসিজম। বাই দ্য ওয়ে, বিষ্ণুর মূর্তিটা ছিল জেবিএস ক্লাবের এই প্যান্ডেলটায়, যাদের এবারে হীরক জয়ন্তী ছিল। আর অ্যাজ ইউজুয়াল এখানেও সব লাইট ওয়াইট খুলে নিয়েছে, কিন্তু যেইটুকু আছে অবশিষ্ট সেটাই ভাই দারুণ। আর একটু দূরে গিয়ে দেখতে পেলাম ভারত মাতা যে কিনা শিবাজিকে অস্ত্র দিচ্ছে। নো অফেন্স টু এনিওয়ান, কিন্তু আমি সত্যি এইটা আমার মাথায় ঢুকলো না। আর এটা শিবাজি ভাই, এটা শিবাজি, মানে নো কমেন্টস। এরপর জেবিএস ক্লাবের পাশে আর একটা ক্লাবের ঠাকুর দেখতে গেলাম, আর ঠাকুর অবশ্যই প্যান্ডেলে নেই, আর প্যান্ডেলের সব লাইট ওয়াইটও খুলে নিয়েছে, কিন্তু তাও প্যান্ডেলটা ভালো লাগছিল। এখানে ভাই এই মডেলগুলো পাইপ আর ওপরে নারকেল আছে, আর এই মডেলগুলো ভাই ভাঙা ফ্যান দিয়ে তৈরি লিটারালি। বাই দ্য ওয়ে, এই প্যান্ডেলটাই ছিলেন নটরাজ। আর একটু দূরে চলে গেলাম আর একটা প্যান্ডেলে, আর এই প্যান্ডেলের ভিতরে লতা পাতা অতিক্রম করলে তোমরা দেখতে পাবে হনুমান আর কৃষ্ণের মূর্তি। এছাড়া এই প্যান্ডেলের ভেতরে অনেকগুলো জলপরিও দেখতে পেয়ে যাবে। এরপর ওই প্যান্ডেলটার খুব কাছেই থাকা বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে চলে গেলাম। এইটা হচ্ছে হংসেশ্বরী মন্দির, আর হংসেশ্বরী মন্দিরের পাশেই আছে বিষ্ণু মন্দির। আর আর্কিটেক্টটা দেখো ভাই, এইটা হচ্ছে বাঁশবেড়িয়ার রাজবাড়ি, আর এর ভেতরেও পুজো হচ্ছে।
এরপর রাস্তায় আলো দেখতে দেখতে আবার চলে এলাম আমার আশ্রয় শিবিরে। কিন্তু এতক্ষণ ধরে যে লাইটিং ওয়াইটিং চলছে, মানে খোলা এগুলো, যেটা আজকের হাইলাইট প্রসেশন,